চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার দিয়েছিলেন কয়টা শাড়ি, মূলত যার স্বামী থাকে না বাড়ি আমি তারই দিতে গেছিলাম শাড়ি। আর এই অসভ্য জনগণ তাই নিয়ে আমার সাথে করতে শাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আর দিতে যাবো না শাড়ি। মানে খুঁজে খুঁজে বাইর করে ফাঁকা বাড়ি তুমি চুপি চুপি দিতে গেছো তাকে শাড়ি। এখন জনগণের হাতে খায়ে বাড়ি উঠে যাবে তোমার খুসা খুসা দাড়ি। সময় থাকতে নুস তুমি ছাড়ো, দাড়ি সম্মানটা রাখে নামাজ কালাম পড়ো। চেয়ারম্যান সাহেব, মেম্বার যে সমাজ সেবা করে এটা আমরা মানতেছি, কিন্তু সমাজ সেবাটা সেই জায়গায় করে যে জায়গাটা সুন্দর সুন্দরী মহিলারা থাকে। দেখছেন দেখছেন, এই এলাকা চিন্তা ভাবনা এই। ঠিক আছে, আমি আর সমাজ সেবা করলাম না, শালারে তোরা অনাহারে মরবি অনাহারে। শালা তোকে তোকে নিয়ে আমি সবসময় তো এই চিন্তাই। আর এরা সব শালা স্বার্থপর। মেম্বার সাহেব অতিরিক্ত বসো, বৈশা পড়ো। তুমি শালা তামাক জায়গা খাও ধরা, মাথাটা ঠান্ডা করে এইটা ভাবো যে এহেনতে কিভাবে যায় সরা। কারণ যদি বেশি দেরি হয় থালি খাওয়ানো মামলা, আর তার সাথে যদি করে জনগণ হামলা তাহলে টোটাল হয়ে যাবে না ঝামেলা। চেয়ারম্যান সাহেব, দিতে যে এক শাড়ি তো কঠিন ভাবে খাই গেলাম একবারই। এই মুহূর্তে চলতেছে না আমার বুদ্ধির গাড়ি। মামলাটা এবার আপনি একটু ধরেন, কথাবার্তা সারিয়ে এনতে তাড়াতাড়ি সরেন। হয় মামলা খাবা তুমি আর চাপে পড়বো আমি। যাই হোক মনে শোন, তোরা যত কথাই কইস, মেম্বার সাহেব কিন্তু অতি একজন সাধারণ লোক আমার মতে। সে সব সময় ন্যায় ও নিষ্ঠার পথে চলাচল করে। তোরা যতই তারে মনে কর যে অপবাদ দিস, যাই করিস, খারাপ করিস, আমি তারে খারাপ করতে পারিনি। তবুও যেহেতু তার নামে একটা অপবাদ দিয়েই ফেলাইছি, এখন আমার মনে হয় এটা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি। আমার মতে সে মূলত শাড়ি দিতেই গেছিল। চেয়ারম্যান সাহেব, আপনি যাই কন, এর একটা সঠিক বিচার আমাকে করে দেওয়া লাগবে না। আর ওই মেম্বারের শাড়ি দিতে বাড়ি যাওয়া লাগবে না। আমাকে রাতে মানে ওই পুরুষের রাতে দিলেই হবে না। না দিলাম, মনে করেন যে পুরুষ গাতেই দিলাম, কিন্তু শাড়িটা কি পুরুষরা পারবে? হ্যাঁ, এই কথার কি কোনো যুক্তি আছে? মানে এই মাংনা লোকদের খেয়ে কোনো কাজ নেই, মাংনা শাড়ি ডায়েট মানে বিশৃঙ্খলা শুরু হয়। চেয়ারম্যান সাহেব, এরা আছে আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার কঠিন একটা জব। বিয়ে আড্ডা পারে কি আপনি তাড়াতাড়ি কথাবার্তা শেষ করে এনটা চলেন দি, অসভ্য লোকজন সব। না ঠিক কইছো, আজকে আবার আমি একটু ব্যস্ত আছি। তা ওই শোনো, টোটাল তোমাকে এই নিয়ে কোনো চিন্তা ভাবনার আর দরকার নেই। ওই মেম্বার, তোমার আর শাড়ি টাড়ি দিতে যা লাগবে না, ওই শাড়ি আমি দিতে যাবানি। এই দায়িত্বটা আমি নিলাম। ওই আমার প্রতি তো তোমাকে আর কোনো সন্দেহ নেই। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, সমস্যা নেই, আপনার উপর বিশ্বাস আছে, আপনি দিলে সমস্যা নেই। নাই তো ঠিক আছে, আমি দিতে যাবানি। আচ্ছা ওই তো, তাহলে তো এই গেল, আর তো কোনো সমস্যা নেই। তাহলে আজকের মতো উঠা যাক মেম্বার সাহেব।